আমি মুখে বলবো সুবহানা রাব্বিয়াল আলা, অন্তরে বলবো সানপুরি সানপুরি সানপুরি। আমাদের দেশে কিছু সংখ্যক পীর এবং মুরিদের বক্তব্য হলো, নামাজে যখন দাঁড়াবে, কেরাত যখন পাঠ করবে, মুখে কেরাত পাঠ করবে, কিন্তু অন্তরে পীরকে স্মরণ করতে হবে। সেজদা যখন যাবে, সেজদার তাসবিহ পাঠ করবে, কিন্তু অন্তরে স্মরণ করতে হবে পীর সাহেবকে। রুকুতে যখন যাবে, রুকুর তাসবিহ পাঠ করবে, অন্তরে স্মরণ করতে হবে পীর সাহেবকে। বৈঠকে যখন যাবে, তাশাহুদ দুরূদ শরীফ পাঠ করবে মুখে, কিন্তু অন্তরে পীর সাহেবকে স্মরণ করতে হবে। আমি মুখে বলবো সুবহানা রাব্বিয়াল আলা, অন্তরে বলবো সানপুরি সানপুরি সানপুরি। রোজা নাই, নাই যাকাত নাই, আমল নাই, কিন্তু আওলাদে পাক কলবে আছে। তাই আওলাদে পাকের মহব্বত, তার সারা জীবনের সমস্ত গুনাহগাতা আওলাদে পাকের সদকায় আল্লাহ পাক মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। দুজগের থেকে সানপুরি আমারে জান্নাতে নিতে পারবে কি পারবে না? এই ক্ষমতা আছে না নাই? মাওলানা আপনারা চিনছেননি? এই হইল মাওলানা। আমার এই মাওলা কাবা, আমার এই মাওলা মক্কা, আমার এই মাওলা মদিনা, আমার এই মাওলা ইবাদত, আমার এই মাওলা বন্দেগী, আমার এই মাওলা জান্নাত, আমার এই মাওলা দুনিয়া, আমার এই মাওলা আখিরাত, হাসর মাসর মিতান গুলতেরাত সব। এটা সম্পূর্ণরূপে একটি শিরকি আকীদা, তা শিরকি চিন্তা চেতনা, যেটা একজন মুসলিমকে সম্পূর্ণরূপে ইসলাম থেকে খারিজ করে দেয়। একজন মুসলিম নামাজ পড়বে আল্লাহর জন্য, নামাজের মধ্যে কেরাত পড়বে আল্লাহর জন্য, তসবিহ তাহলিল যা কিছুই পাঠ করবে সব আল্লাহর জন্য, স্মরণও করতে হবে আল্লাহর জন্য। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা আনকাবুতের 88 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ বা রবকে ডেকো না। যখনই কোনো ব্যক্তি আল্লাহকে ডাকবে, কেরাত পাঠ করবে, তসবিহ তালিল পাঠ করবে, কিন্তু মনে মনে কোনো মানুষকে স্মরণ করবে কিংবা কোনো মাখলুককে স্মরণ করবে, অবশ্যই সেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। এই আয়াতের সম্পূর্ণরূপে সাংঘর্ষিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা আশ-শূরার 213 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআযযাবিন, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ বা রবকে ডেকো না। যদি এমনটি করো তাহলে অবশ্যই তোমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে আল্লাহকে ডাকবো, কোরআন তিলাওয়াত করব, নামাজের মধ্যে তসবিহ তালিল পাঠ করব, মনে মনে আমি মাখলুককে স্মরণ করব, পীরকে স্মরণ করব, কিংবা আমার পছন্দের ব্যক্তিকে স্মরণ করব, নিশ্চিত রূপে এটা আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। বিধায় আমাকে শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত তথা জাহান্নামী হতে হবে। তাছাড়া আল্লাহর নাম নেওয়ার সময়, আল্লাহর তসবিহ তাহলিল পাঠ করার সময় মুখে আমি সেটা বলবো, কিন্তু অন্তরে আমি মাখলুককে স্মরণ করব, এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে আমার উপর জান্নাত হারাম হয়ে যাবে। সম্পর্কে সূরা মাইদার 72 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, আর তার ঠিকানা হবে জাহান্নাম। তাই যেই সকল ব্যক্তিবর্গ কিংবা মুরিদ অথবা পীর সাহেব এই চিন্তা চেতনা লালন করেন, নামাজের মধ্যে কেরাত পাঠের সময় কিংবা তসবিহ তালিল পাঠের সময় পীর সাহেবকে স্মরণ করতে হবে, ব্যক্তিকে স্মরণ করতে হবে, নিশ্চয়ই তারা গোমরাহির মধ্যে রয়েছেন, শিরকের মধ্যে রয়েছেন। তাই তাদের প্রতি আহ্বান, আপনারা এই চিন্তা চেতনা লালন থেকে ফিরে আসুন এবং সঠিক চিন্তা চেতনা, সঠিক আকীদা লালন করুন। নামাজের মধ্যে কেরাত, তাসবিহ তালিল যা করব সব আল্লাহর জন্য করব এবং আল্লাহকে স্মরণ করব, এটার উপর চলে আসুন। ইনশাআল্লাহ আমল আখলাক ভালো হয়ে যাবে, আকীদা ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের পরিণাম জান্নাত হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন।